কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয় ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে খুব একটা আধিপত্য দেখাতে পারেননি সেলেসাওরা, তবুও ম্যাচের 12 মিনিটে এগিয়ে যায় তারা। বার্সেলোনার উইঙ্গার রাফিনহার দুর্দান্ত এক ফ্রি কিকে এগিয়ে যায় 9 বারের কোপা চ্যাম্পিয়নরা। তবে এই ম্যাচে বড় এক ভুল করে বসেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের শুরুতেই হামেস রদ্রিগেজকে ফাউল করে বসেন এই উইঙ্গার। এবার কোপা আমেরিকায় ব্রাজিলের শুরুটা হয়েছে একেবারেই মলিন। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ড্র করে ব্রাজিল। পরের ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ায় তারা। প্যারাগুয়ের বিপক্ষে 4-1 ব্যবধানে বড় জয় তুলে নেয় দারিভ্যাল জুনিয়রের দল। তবে বিপত্তিবাদের সময়ের অন্যতম সেরা তারকা ভিনিসিয়াসকে নিয়ে বলতে গেলে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় খেলোয়াড় এখন ভিনিসিয়াস। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে বড় ব্যবধানে জিতলেও দুশ্চিন্তা ছিল ভিনিসিয়াসকে নিয়ে, কারণ পরপর 2 ম্যাচে হলুদ কার্ড পেলে 1 ম্যাচ নিষিদ্ধ করা হয় সেই খেলোয়াড়কে। সেই ভুলটাই করে বসলেন ব্রাজিলের তারকা ভিনিসিয়াস। প্যারাগুয়ের বিপক্ষে 83 মিনিটে হলুদ কার্ড পেয়েছিল এই উইঙ্গার। আগেই জানা ছিল কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড পেলে পরের ম্যাচে আর তাকে পাওয়া যাবে না। তারপরও ব্রাজিলিয়ান কোচ তাকে শুরু থেকেই মাঠে নামান। ম্যাচের 7 মিনিটে হামেস রদ্রিগেজকে ফাউল করে হলুদ কার্ড দেখানো হয় এই তারকাকে, যার জন্য পরের ম্যাচ খেলতে পারবেন না ভিনিসিয়াস। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত 1-1 গোলে ড্র হয়। আর ড্র হওয়ার ফলে রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল ব্রাজিল, যেখানে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে, যারা চলতি কোপায় রয়েছে দুর্দান্ত ফর্মে। এমন এক প্রতিপক্ষের সামনে ভিনিসিয়াসকে না পাওয়া সত্যি ব্রাজিলের জন্য বড় ধাক্কা।